আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। সরল অর্থ হলো, সে বলল, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার মজুরি করবে, আর যদি তুমি 10 বছর পূর্ণ করো তবে সেটা তোমার পক্ষ থেকে অতিরিক্ত। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি ইনশাআল্লাহ আমাকে সৎপরায়ণদের মধ্যে অন্তর্ভুক্ত পাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন গ্রামার ক্লাস আছে, বিভিন্ন পাড়া আকারের ক্লাস প্লেলিস্ট আছে, সেগুলো দেখবেন এবং নিয়মিত চোখ রাখুন। নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি, এভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে শব্দে কালার কোডের মাধ্যমে গ্রামার সহ বুঝিয়ে পড়বো ইনশাল্লাহ। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলা, ইন্নী, নিশ্চয়ই আমি। কলা মানে ভাই সে বলল, কলা হলো গে সে বলল। কে বলল? ওই যে গত ক্লাসের ঘটনা মনে আছে যে মুসা আলাইহিস সালামকে যখন সেই মেয়ে দুটোর বাবা ডেকেছিলেন, তখন তার বাসায় গেলেন, সেই মেয়ে দুটোর বাবা তাকে বললেন, কি বললেন? ইন্নী, নিশ্চয়ই আমি। দেখেন, ইন্না আন্নার সাথে ইয়া আছে, আমার হওয়ার কথা ছিল, হলো কি আমি। মনে আছে তো? জি, ইন্নী, নিশ্চয়ই আমি। উরিদু, আমি চাই। উরিদু, আমি চাই। সবসময় মনে রাখবেন প্রিয় মতো, ভার্ব যখনই আসবে বা ফেল আসবে, ফেল সবসময় সাবজেক্ট বা আমি তুমি সে এটা নিয়ে আসবে। ফেল যদিও এর আগে আমি কথাটা চলে আসছে, কিন্তু ফেল কখনো একা আসবে না, ভার্ব কখনো একা আসবে। ভার্ব সবসময় সাথে আমি তুমি নিয়ে আসে, হয় অতীতকালে নিয়ে আসবে না বর্তমানকালে নিয়ে আসবে, এটা সবসময় মনে রাখবেন। ভার্ব কখনো একা আসে না। জি, ইন্নি, নিশ্চয়ই আমি। উরিদু, আমি চাই। আন মানে যে, দ্যাট, কি করতে? উনকি হাকা, উনকি হাকা, একটু খেয়াল করে, এটার ভার্ব মূল ছিল নাকাহা। নাকাহা মানে সে বিয়ে করেছে, নাকাহা সে বিয়ে করেছে, আর ইয়ান কুহু সে বিয়ে করে বা করবে। আর যখন হামজা যখন আযোগ করেছে, ক্রিয়া 4 নম্বর চলে গেছে, তখন বিয়ে দিয়ে দিছে, বিয়ে দেয়া আর কি। তাহলে আনকাহা সে বিয়ে দিয়েছে, ইউন কিহু সে বিয়ে দেয় বা দিবে। ক্লিয়ার তো? ইউন কি হা কা, কা মানে তোমার সাথে। তাহলে এ দেখুন, তোমার সাথে বিয়ে দিতে চাই। তখন বললেন যে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। ইহদা, ইহদা, ওয়াহেদ, ওয়াহেদ মানে এক। তা ইহদা এই একজন, ইবনাতাইয়ি, ইবনাতাইয়্যা অর্থাৎ আমার, ইয়া মানে কিন্তু আমার এই কন্যাদের একজনকে, হাতাইনি মানে দুজনার, হাতাইনি মানে দুজনার, অব দোজ টু, এই দুইজনের মধ্যে একজন কন্যাকে তোমার সাথে আমি বিয়ে দিতে চাই। প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন প্রত্যেকটা কথা কিন্তু একটু খেয়াল করুন। মেয়ের কয়টা? 2টা। 2 মেয়েকে মধ্যে কয়জনকে বিয়ে দিতে চাইছে? একজনকে। খুব ক্লিয়ার, শোনেন ভালো করে। তো এই যে শরীয়তের নিয়ম,
যে সেই হাজার বছর আগে থেকেই চলে আসছে। কখনো দুই মেয়েকে একই পরিবার বিয়ে করা যায় না, যে কোনো একজনকে বিয়ে করতে হবে। আল্লাহু আকবার। সেই শরীয়ত, সেই নিয়ম, কিন্তু আমাদের সেই ইসলাম দিনের ভিতরে একই নিয়ম। এগুলো বোঝার চেষ্টা করি আমরা। জি, আলা অন, বাট এর জাস্ট এর প্রিপোজিশন। তারপর দেখুন আন মানে যা বা যে, দ্যাট, তা খুরানি, খেয়াল করেন, সরি, তা জুরানি, মূল শব্দ মজুরি আর কি। তা জুরানি, যে তুমি আমার মজুর করবে, মজুরি করবে। তা মানে তুমি, নি মানে আমার বা আমাকে, ঠিক আছে? তাহলে তুমি আমার মজুরি করবে। সামানিয়া, সামানিয়া মানে 8, হিজাজিন মানে বছর, অর্থাৎ তুমি আমার 8 বছর মজুরি করবা। তুমি আমার মেয়েকে বিয়ে করবা, দুজনের একজনকে, আর মজুরি করবা কতদিন, কামলা দিবে কতদিন ভাই? 8 বছর। এবার আবার বলছেন ফা ইন, ফা মানে তবে বা আর বা বাট, ইন মানে যদি, আতমামতা, আতমামতা মানে তুমি পূর্ণ করো, আতমামতা, ঠিক আছে? এগুলো আপনার দ্বিতীয় পার্টে দেখবেন, গ্রামার বেশ কয়েকটা শব্দ আসছে, প্রিয় মোহতারাম, বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি, আপনার দয়া করে শেষ থাকবেন। তো এরপর যদি তুমি পূর্ণ করো, ইউ কমপ্লিট আশরান, আশরান মানে 10, 10, 10 মানে কি ভাই? 10। তুমি যদি 10 পূর্ণ করো, ফা মিন, ফা মানে তবে, মিন মানে পক্ষ থেকে, ফা মিন ইন্দিকা, ইন্দা মানে নিকটে, কামে তবে, এটা তোমার ব্যাপার, তাহলে তোমার জন্য অতিরিক্ত, যাই হোক, বা তোমার ব্যাপার। তো কন্ডিশন কী দিলেন? যে তুমি আমার এই 2 মেয়ের ভিতরে একজনকে বিয়ে করবা, আর এর হিসাবে তুমি আমার 8 বছর মজুরি করবা। প্রিয় মহতারাম, চিন্তা করেন, বিয়ে করবে, মজুরি করবে, মানে এক শুধু মজুরি। এটা বলেননি যে তুমি আমার বাসায় একেবারে ঘর জামাই হইয়া জামাই আদরে থাকবা, আর তোমাকে কাজ করে বাইরে থেকে এনে এনে শুধু খাওয়াবে। জি না, চিন্তা করেন। তবে প্রিয় মহতারাম, আমি একবার একটা দেশে গিয়েছিলাম, সেটা হলো গিয়ে বেশ কয়েক বছর আগে, কঙ্গোতে। তো কঙ্গোতে দেখেছিলাম যে ওখানে বিয়ে করে এক একজন ছেলে 2টা 3টা বা 4টা বিয়ে করে ওই দেশে। তবে যে বিয়ে করে একদম আল্লাহ মাশাল্লাহ, সে আর কিচ্ছু করে না, ওই মেয়ের ঘাড়ে উঠে বসে থাকে বা শ্বশুরের ঘাড়ে উঠে বসে থাকে, সে শুধু খায়, তারাও শুধু জামাই আদরে শুধু পালতে থাকে। বুঝতে পেরেছেন? তো কিন্তু দেখেন, সেই শরিয়াত বা সেই ইসলাম বা সেই আপনার দিনের যে নিয়ম, সেই নিয়ম সে 1000 বছর আগে চলছে, সেই শরিয়াত, সেটা হলো গিয়ে তোমাকে মজুর মানে তোমাকে এটা জাস্ট, যেহেতু সে কিছুই দিতে পারে না, সহায় সম্বলহীন, একদম খালি হাতে আসছে, এটা ধরা যায় তার মহারানা। তুমি 8 বছর আমার মজুরি করবা, আর যদি তুমি 10 বছর করো, এটা তোমার ব্যাপার, আরও অতিরিক্ত 2, চিন্তা করছে 2 বছরের জন্য আরও তাকে বলে দিয়েছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন ওয়ামা এবং না, উরিদু আমি চাই, আমি চাই না, না আমি চাই না, এই মা মানে কি নেগেটিভ, ঠিক আছে? অমা উরিদু আমি চাই না, আন মানে যে, আ সুক্কা, আ মানে আমি, আমি কষ্ট দিতে, ঠিক আছে? সাক্কা মানে কষ্ট দেওয়া, ইয়াসুক্কু সে কষ্ট দেয়, আসুক্কু আমি কষ্ট দিই, তাসুক্কু তুমি দাও, হ্যাঁ, ইয়াসুক্কু সে দেয়, নাসুক্কু আমরা দিই। তো আসুক্কু আমি কষ্ট দিতে চাই না, আলাইকা তোমাকে, আলাইকা বা তোমার উপরে বা তোমাকে, ক্লিয়ার? তো আমি এছাড়া এর বেশি তোমাকে কষ্ট দিতে চাই না। আই ডু নট ইন্টেন্ড টু ইম্পোজ এনি হার্ডশিপ অন ইউ। প্রিয় বন্ধুরা, এ হলো গিয়ে সেই কন্যাদ্বয়ের পিতার বক্তব্য। বুঝতে পেরেছেন? এরপরে দেখুন প্রিয় মোহতারাম, সাতাজিদুনি, খুব একটা কমন শব্দ, কোরআনে বেশ কয়েক জায়গায় আসছে এই শব্দটা, সাতাজিদুনি, সাতাজিদুনি। এটাও আপনারা পাবেন যে সূরা আস-সাফফাতে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে
জবে করার ঘটনা বলছিলেন, তখন সেই ছেলে, সে বাবা ইসমাইলও তার বাবাকে বলছিলেন যে, বাবা বলছে যে আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবে করি, এটা তোমার কি অভিমত? তখন সেই ছেলে বলেছিলেন যে, সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আমি ছটফট করবো না, দৌড়দৌড়ি করবো না, ছুটোছুটি করবো না। বুঝতে পেরেছেন? তো এইখানে সেই কথাটা আসছে, সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সালিহিন। তো সা মানে শীঘ্রই, আপনারা জানেন, সুন, তা মানে তুমি, জিদ মানে পাওয়া, নি মানে আমার বা আমাকে। দেখেন, চারটা কালার, চারটা শব্দ, কিন্তু এই হলো আরবি ভাষা বৈশিষ্ট্য। এটা হলো কি, আমরা যদি ধরতে পারি, বুঝতে পারি, ভাই কোরআন বোঝা অনেক সহজ হবে। তো ছাতা জিদুনি, শীঘ্রই, সুন ইউ উইল ফাইন্ড মি, ইন যদি, শাহ চান বা ইচ্ছা করেন, আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন। আমরা অনেক সময় না ইনশাআল্লাহ ভাই যাব, ভাই আপনি আমার বাসায় আইসেন, ইনশাআল্লাহ, ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান। ক্লিয়ার? দেখছেন এই শব্দগুলো আমরা ভালোভাবে শব্দে অর্থগুলো বোঝার চেষ্টা করি, যাতে আমরা কথা বলার সময় আমরা সঠিকভাবে বুঝতে পারি। তো ইনশা আল্লাহ, এটা হলে গিয়ে আল্লাহ যদি চান। আর যদি এখানে বলে দেন মা শাহ আল্লাহ, আমরা বলি না মাশা আল্লাহ, মাশাল্লাহ। তো মা মানি যা, শাহ মানি চাওয়া, আল্লাহ, আল্লাহ যা চান। এটা হলো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আর মাশা আল্লাহ, আল্লাহ যা চান। মিনাস সলিহিন, সৎকর্মশীল, আপনার রাইটাস পিপলের ভিতরে তুমি আমাকে পাবা। আমি আমার ওয়াদা মোটেও বল খারাপ করবো না, বা তোমার সাথে বাড়াবাড়িও কিছু করবো না। এটা মুসা আলাইহিস সালামকে সেই কন্যাদ্বয়ের পিতা বলেছেন। জি। قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। মুসা বলল, এই চুক্তি আমার ও আপনার মধ্যেই রইল, দুটি মেয়াদের যেটি আমি পূরণ করি না কেন তাতে আমার বিরুদ্ধে অভিযোগ থাকবে না, আর আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার সাক্ষী। শব্দে শব্দ দেখুন, কলা, কলা মানে বলল। কে বললো? থার্ড পারসন সিঙ্গুলার। কলা সে বলল, কলু তারা বলল। যে কলা মানে থার্ড পারসন সিঙ্গুলার, মুসা বললেন। জালিকা এইটা, অর্থাৎ এই চুক্তি। কি চুক্তি? যে আমি 8 বছর অথবা 10 বছর আপনার এখানে কাজ করব, মজুরি দিব, আপনার একজন মেয়েকে বিয়ে করার বিনিময়। বাইনি, বাইনা মানে বিটুইন, ভাই মধ্যে, ই মানে আমার, ই মানে আমার, আমার মধ্যে রইল, ওয়া মানে আর, বাইনি, বাইনা মানে এখানে রইল বিটুইন, মধ্যে, কা মানে আপনার বা তোমার। দেখছেন, ইয়া মানে আমার, কা মানে আপনার বা তোমার। প্রত্যেকটা পসেসিভ প্রোনাউন দেখেন কীভাবে তার অর্থগুলো চেঞ্জ করে নিয়ে আসতেছে। তো বাইনি ও বাইনাকা, আমার এবং আপনার মধ্যেই এই চুক্তিটা রইল। হি সেড, লেট দিস বি অ্যান এগ্রিমেন্ট বিটুইন ইউ অ্যান্ড মি। প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা খেয়াল করেন আমাদের লেজেন্ডের দিকে, কালার কোডের দিকে, কালার কোডে কোনো ব্যত্যয় ঘটতেছে কিনা। ফের বা ভার আসতেছে বেগুনি কালারে, দেখুন খেয়াল করে। পসেসিভ প্রোনাউন মানে দমির মাজরুর যাকে বলা হয় আরবিতে, সেটা হলো গিয়া রেড কালার আসতেছে, দেখুন রেড কালার চলে আসতেছে। আর ব্ল্যাক কালার হলো গিয়া এসএম বা নাউন গ্রুপের ভিতরে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশনাল ব্ল্যাক কালার। জি, এবার দেখুন আইয়ামা, যেটাই, হুইচ এবার, হুইচ এবারকে আরবিতে বলা হয় আইয়ামা, ঠিক আছে। আল আজালাইন, আজালাইন হলো গিয়া আজাল, আজাল হলো গিয়ে মেয়াদ বা টাইম, এখানে দ্বিবচন আছে আইন, ঠিক আছে। তো আজালাইন মানে দুটি মেয়াদের, অফ দ্য টু টার্মস। আবার আপনার মনে করেন যে দুটি মেয়ের, দুটি মেয়েদের না, দুটি মেয়াদের। দুটি মেয়াদ হলো গিয়ে ওই যে আপনি বলছেন যে হয় 8 বছর না হয় 10 বছর, এই যে পূর্ণ করার কথা বলছেন, ঠিক আছে। কদাইতু, কদাইতু আমি পূর্ণ করি, আই কমপ্লিট। কদা ইয়াকদি, ঠিক আছে। আর যে করে তাকে বলে কাদি, ক্লিয়ার।
তো কাদাইতু আমি পূর্ণ করি, এই দুটি মেয়াদের যেটি আমি পূর্ণ করি, ফালা ফা মানে তাতে বা তবে, লা মানে না, দেন নো উদওয়ানা, উদওয়ান মানে অভিযোগ, কমপ্লেন বা ইনজাস্টিস, আলাইয়া আমার বিরুদ্ধে। তাহলে বলতেছেন যে মানে হবু আর কি শ্বশুরের কাছে বলতেছেন, হবু শ্বশুরের কাছে যে তাহলে আপনার যে এই যে দুটা মেয়াদের যে প্রস্তাব দিয়েছেন, হয় 8 বছর নাহলে 10 বছর, আবার বলছি দুটি মেয়াদের, ক্লিয়ার? তো 8 বছর নয় 10 বছর, এইটাই রইল আপনার আমার মধ্যে এই চুক্তি, এতে আমার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ থাকবে না, কিন্তু কোনো অভিযোগ আর করবেন না। হুইচএভার অফ দ্য টু টার্মস আই উইল ফুলফিল, দেয়ার শ্যাল বি নো রিপ্রাইসাল অ্যাগেন্স্ট মি। জি, ওয়াল্লাহু আর আল্লাহ, আলা মানে উপরে বা ওভার, মা যা কিছু, হোয়াট না কুলু আমরা কথা বলছি। দেখেন কত সুন্দর, কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে কথা বলে বা বলবে, আকুলু আমি কথা বলি, তাকুলু তুমি কথা বলেও, ইয়াকুলু সে কথা বলে, না কুলু আমরা কথা বলি। ক্লিয়ার? তাকুলু না তোমরা, ইয়াকুলু না তারা, তা যা কিছু আমরা কথা বলছি। ওয়াকিল, ওয়াকিল মানে সাক্ষী, উকিল হয়ে আছেন, উকিল উইটনেস, হ্যাঁ, আমাদের মাঝখানে কর্মবিধায়ক হিসেবে আল্লাহ কিন্তু আছেন। অতএব আপনার আমার মধ্যে এই রইল, ব্যাস চুক্তি পাকা, চুক্তি পাকা হয়ে গেল ভাই। এবার কি হলো ভাই? বিয়ে শাদী হয়ে গেল। কার সাথে? ওই দুটো মেয়ের একটা মেয়ের সাথে। এরপরে কি করলেন? এরপরে তিনি অবস্থান করলেন সেখানে, তার যাবতীয় বাইরের কাজগুলো মুসা আলাইহিস সালাম করলেন। দেখুন প্রিয় মোহতারাম, পৃথিবীতে যত নবী রাসূলরা আসছেন, অধিকাংশ নবী রাসূলরা, তবে কিছু ব্যতিক্রম আল্লাহ দেখিয়েছেন, যেমন সুলাইমান আলাইহিস সালাম বা দাউদ আলাইহিস সালাম, এদের ব্যাপারে একটু ভিন্ন, তাদেরকে রাজত্ব দিয়েছিলেন। কিন্তু অধিকাংশ নবী রাসূলরা তারা মেষ চড়িয়েছেন, তারা কামলা খাটেছেন, কত কাজ করেছেন তারা। জি, فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। অতঃপর মুসা যখন মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল, তখন সে তুর পর্বতের পাশে আগুন দেখতে পেল। সে তার পরিবার পরিজনকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে আনতে পারবো কোনো খবর অথবা একটি জ্বলন্ত আঙ্গার, যাতে তোমরা আগুন পোহাতে পারো। শব্দে শব্দে দেখুন, ফালাম্মা, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন, কদা পূর্ণ করলো, মুসা, মুসা পূর্ণ করলো কি? আল আজাল, আজাল মানে টার্মস বা মেয়াদ, মেয়াদ কিন্তু পূর্ণ হয়ে গেল প্রিয় মোহতারাম। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তার চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করলেন। এখন প্রশ্ন হতে পারে যে মুসা আলাইহিস সালাম কি 8 বছর নাকি 10 বছর সেখানে থেকেছিলেন, মেয়াদ পূর্ণ করেছিলেন? তবে এ ব্যাপারে প্রিয় মোহতারাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণিত একটা হাদিস আছে, সেটা হলো বুখারী শরীফের 2538 নম্বর হাদিসে। সেখানে অধিক মেয়াদ অর্থাৎ 10 বছর মেয়াদকাল তিনি পূর্ণ করেছিলেন। নবীগণ যা বলেন তা পূর্ণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু প্রাপককে তার প্রাপ্যের চাইতে বেশি দিতেন, এবং তিনি উম্মতকেও নির্দেশ দিয়েছেন যে চাকরি, পারিশ্রমিক ও কেনাবেচার ক্ষেত্রে তোমরা ত্যাগ স্বীকার করবা। প্রিয় মোহতারাম, বুঝতে পারছেন তো, যে পারিশ্রমিকের চেয়েও একটু বেশি দেওয়া। যেমন ধরুন মনে করেন যে কোনো রিক্সাওয়ালা আমি দরদাম করে যে অমুক জায়গায় যাবা, হ্যাঁ কত, 30 টাকা,
বা 20 টাকা বা 40 টাকা হইলো, এই 40 টাকার জায়গায় যদি আপনি একটু বেশি দেন, জিনিসটা কিন্তু ভালো হয়। ওই রিক্সাওয়ালা দেখবেন যে আপনার প্রতি অনেক প্লিজড হয়ে যাবে, দোয়া অটোমেটিক চলে আসবে। এই জন্য উম্মতকেও রাসূলুল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন যে চাকরি বা পারিশ্রমিক বা কেনা বেচা এই ক্ষেত্রে তোমরা ত্যাগ স্বীকার করবা। সুবহানাল্লাহ। জি, এগুলো আমাদের জন্য ভাই শিক্ষণীয়, প্রত্যেকটা ঘটনা কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জীবনের জন্য। আসুন আমরা বাস্তবায়ন করি। আমরা এখন থেকে সবসময় পারিশ্রমিকের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা কেনাবেচার ক্ষেত্রে আমরা একটু ত্যাগ স্বীকার করবো, আমরা একটু অতিরিক্ত বেশি দেবো ইনশাল্লাহ। সবাই রাজি আছেন তো ভাই? জি, ইনশাল্লাহ। তো ওয়া মানে আর সারা, এই সারা মানে যাত্রা করা, ট্রাভেলড বি আহলিহি, উইথ আহাল হি মানে তার পরিবার সহ, ফ্যামিলি সহ এবার সে যাত্রা করলেন। প্রিয় মহতারাম, দেখেন, চিন্তা করেন, এই রকম যদি সে কেউ যদি বিয়ে করে আর যে শ্বশুরের আলয় থাকে, সে কি আর নামতে চায়? অথচ তার নাই ঘর বাড়ি, তার নাই ঠিকানা, তার কিছুই নাই। কোথায় যাবেন, কোথায় উঠবেন, এর কোনো ঠিকানা নাই। কিন্তু ওনার মেয়াদ শেষ, উনি তার পরিবার নিয়ে রওনা করলেন। সুবহানাল্লাহ। এখন এখানে উনি এই যে পরিবার নিয়ে 8 বছর 10 বছর ছিলেন, নিশ্চয়ই হয়তো সন্তানাদি হয়েছে। এখানে কোনো সন্তানাদিদের নাম আসেনি, আল্লাহ উল্লেখ করেননি। হয়তো এই সবাই পরিবারকে নিয়ে সে যাত্রা করলেন। When Musa had completed the term and departed with his family, আনাসা, আনাসা মানে দেখতে পাওয়া, আনাসা সে দেখতে পেয়েছে, আনাসু তারা দেখতে পেয়েছে। ঠিক আছে, এখন এগুলো আমরা দ্বিতীয়বারে গ্রামারটা দেখিয়েছি, এই ফেলটা ভাববেন, আপনারা দেখবেন। মিন জানিব, জানিব মানে ডিরেকশন বা দিক, আর তুরি তুর পাহাড়ের, দ্য মাউন্ট টুর, সে তুর পাহাড়ের দিকে দেখতে পেলেন নারন, আগুন, আগুন দেখতে পেলেন। কলা, এবার মুসা আলাইহিস সালাম বললেন, লি আহলিহি, লি মানে টু বা প্রতি, আহাল মানে তার ফ্যামিলি পরিবার। এবার দেখেন এখানে জের, এখানে জেরের কারণে হুটা হি হয়ে গেল, তার পরিবারকে তিনি বললেন, কি বললেন? উমকুসু, উমকুসু মানে তোমরা অপেক্ষা করো, স্টে হিয়ার, স্টে হিয়ার। He noticed a fire by the side of the Mount Tur. He said to his family, stay here. জি, ইন্নি নিশ্চয়ই আমি, দেখেন ইন্নার সাথে ই যোগ করা হয়েছে, আবার দেখেন ই মানে আমার, কিন্তু হলো কি আমি, নিশ্চয়ই আমি, আনাস্তু আমি দেখতে পেয়েছি। খেয়াল করেন, আবার দেখেন ভার আসছে, ভার্বের শেষে কিন্তু আবার তু মানে কিন্তু আমি, তু মানে আমি চলে আসছে। আনাস্তু আমি দেখতে পেয়েছি, নিশ্চয়ই আমি দেখতে পেয়েছি, নারান আগুন, ওই যে দূরে তুর পাহাড়ে আমি একটু আগুন দেখতে পাইতেছি, আর ফায়ার, লা আল্লি, লা আল্লি, দেখেন লা আল্লাহ মানে সম্ভবত বা পারহ্যাপস, ই মানে আমার বা আমি, অথবা আমি, সম্ভবত আমি আমি আনতে পারবো। দেখেন এক আমি কতবার আসছে, এখানে ইয়া মানে আমি হয়ে গেল, এখানে তু মানে আমি হয়ে গেল, এখানে আবার ইয়া মানে আমি হয়ে গেল, আবার এখানে আমি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে চিন্তা করেন আমরা কতগুলো আমি পেলাম, আর আরবি রূপটা কীভাবে চেঞ্জ হয়ে গেল। এখানে তু মানে আমি কি, অতীতকালে আমি, এই তু হলো গিয়ে অতীতকালে আমি তু হয়, আবার বর্তমান ভবিষ্যৎকালে আমি হয়, বর্তমান ভবিষ্যৎকালে কী হয়, আমি হয়। আবার ইয়া মানে আমি হয় কখন, যখন ইন্না আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, লা আল্লাহ এবং ইন্নার সাথে যখন ইয়া যোগ করা হয়েছে তখন আমার আমি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। মিন হা, মিন মানে হতে বা থেকে, হা মানে ওইটা, বি খবরিন কোনো খবর, কোনো ইনফরমেশন, ওই যে আগুন দেখা যাচ্ছে, তোমরা একটু দাঁড়াও, আমি ওখান থেকে দেখি কোনো খবর নিয়ে আসতে পারি কিনা। জি, তাহলে বোঝা যাচ্ছে যে ভাই এই অবস্থাটা ছিল হয়তো রাত, আবার বোঝা যাচ্ছে যে হয়তো শীতকাল, যে আগুন পোহানোর কথা বলা হয়েছে। চিন্তা করেন, নিজের ঘর নাই, বাড়ি নেই, এক দেশ থেকে আর এক দেশে, পাহাড়ের ভিতর থেকে তিনি মরুভূমির ভিতর থেকে রওনা দিয়েছেন। যেহেতু তুর পাহাড়ের কথা বলা হয়েছে, তার সম্ভবত বোঝা যাচ্ছে যে তিনি মিশরের দিকে আবার যাচ্ছেন। জি, অথবা
আও অথবা জাজওয়াতিন, জাজওয়াতিন মানে জ্বলন্ত অঙ্গার, আ বার্নিং উড, মিনার নার, মিন মানে হতে বা থেকে, নারই আগুন, আগুন থেকে। এখানে মিন মানে হরফে জার, হরফে জারের পরে কী আছে ভাই, ইসেমা নাউনের শেষে জের হয়ে গেল। তো আগুন, অথবা আমি আগুন নিয়ে আসতে পারি সেখান থেকে, লা আল্লাহ, লা আল্লাহ। আবার দেখেন ইন্না আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, লা আল্লাহর পরে কুম আসছে, কুম মানে কি তোমাদের, কিন্তু তোমাদের হলো কি ভাই, তোমরা। ক্লিয়ার? জি। যাতে করে তোমরা, তা খেয়াল করেন, যাতে করে তোমরা তাসতালুনা, তোমরা আগুন পোহাতে পারো, তা আছে লাস্টে উনা আছে মানে তোমরা, তোমরা যাতে করে আগুন পোহাতে পারো, তোমরা একটু দাঁড়াও এখানে, আমি সেখান থেকে কোনো খবর নিয়ে আসি। প্রিয় মোহতারাম, ঘটনা দেখেন কি সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে খুলে 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 বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, তাই দেখুন, একটু লক্ষ্য করুন, লেগে থাকুন এই কোরআনের সাথে, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পথ আমাদেরকে দেখাবেন। সে পিছনের ঘটনাগুলো শুনিয়ে শুনিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, যাতে করে আমরা তার নির্দেশিত পথে আমরা যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকের ক্লাসটা বেশ তিনটে যদিও আয়াত, কিন্তু আয়াতগুলো বেশ বড় বড়, যার জন্য বেশ সময় চলে যাচ্ছে। তো আপনারা ধৈর্য ধারণ করে যারা এখন পর্যন্ত আছেন, শুকরান, জাযাকামুল্লাহ খায়রান, আল্লাহ আপনাকে উত্তম উত্তম যা দান করুন। যাই হোক প্রিয় মোহতারাম, অনেক ভাই বোনেরা মাঝে মাঝে ফোন করতেছেন, প্রশ্ন করতেছেন যে আমাদের সেই গ্রামার বইয়ের ব্যাপারে। জি প্রিয় মোহতারাম, আমি বলেছি যে গ্রামার বইটা আমরা প্রিন্ট দিয়েছি, যে প্রেসের কাজ, ওখানে প্রেস কাজ চলতেছে ছাপাখানায়, তারপরে সেটা বাইন্ডিং হবে, আসবে। আশা করি আমি আগামী সপ্তাহে হয়তো পাবো, আশা করা যাচ্ছে এরকম, ওনারা এইভাবে বলতেছেন আর কি। যখনই আসবে ইনশাল্লাহ এরপর আমরা কুরিয়ারে আপনাদের বই যথাযথ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, এই জন্য টেনশন করবেন না। জি, আর কাজ আমাদের চলছে, সব কিছুই কাজ চলছে। তারপরে কোরআনের সেই কাজও, আমরা কম্পোজের কাজও চলছে, তারপর ধারাবাহিক এই ইউটিউবে ক্লাস রেডি করা, সেগুলো চলছে। সব কিছু মিলিয়ে দেখেন যে বেশ একটা ভালো ব্যস্ততার ভিতরে যাচ্ছে। তো ইনশাল্লাহ দোয়া করেন আমরা সবাই সবার জন্য, যাতে করে আমরা এই পথে লেগে থাকতে পারি। যাই হোক প্রিয় মোহতারাম, গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনেরা কুইজে উত্তর দিয়েছেন। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম যা দান করুন, যাতে করে আমরা এভাবে শিখতে পারি, বুঝতে পারি এবং সে অনুযায়ী জীবনযাপন করতে পারি। দেখুন, এই যে ইস্তা জানা, সে অনুমতি চেয়েছে, তাহলে ইস্তা কী হবে ভাই, খেয়াল করেন, ইস্তা জানা, তো ইস্তা জারা, এখানে যা, এখানে যা, তো ইস্তা জারা, সে মজুর নিযুক্ত করেছে, ইয়াস্তা জিরু, সে মজুর নিযুক্ত করে বা করবে। ক্লিয়ার? জি। এবার অনেকেই লিখছেন, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। এইভাবে দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা উদাহরণ দিয়ে থাকি, উদাহরণ দেই, আপনার সেটা ওই ভাজে 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 করলেই কিন্তু আপনি পারতেছেন। জি, এটা একটা খুব সুন্দর একটা শেখার কিন্তু একটা কৌশল, টেকনিক। জি। এবার দেখুন, আজকে দেখুন যে কয়েকটা ফেল বা ভার পেয়েছি, একদম ভেরি কমন। প্রিয় মোহতারাম, খেয়াল করেন, এই কলা, এটা তো আপনারা পারবেন। আর এই দুটো ফেল বা ভার, একটা এবং এই দুটো হলো কি, 4 নম্বর ফর্মে পেয়েছি, 4 নম্বর ফর্মে। যেমন আংজালা, সে নাজিল করেছে, ইউং ঝিলু, সে নাজিল করে বা করবে। তাহলে আরদা, সে চেয়েছে, ইউরিদু, সে চায় বা চাবে। তাহলে উরিদু, আমি চাই, হ্যাঁ, তুরিদু, তুমি চাও। তাহলে উং ঝিলু, আমি নাজিল করি। তাহলে উরিদু, দেখছেন, উরিদু মানে আমি চাই। আবার দেখেন, আনকাহা, আনকাহা, সে বিয়ে দিয়েছে, ইউন কিহু, সে বিয়ে দেয় বা দিবে। ক্লিয়ার? এই যে আনকাহা, ইউন কিহু। ক্লিয়ার? যে এখানে সবসময় বলি যে লাস্টের শব্দ সবসময় ফেল বা ভার্বের শেষের যে শব্দটা, এটা কারক বিবৃতি, কোনটা কর্তৃকারক বা কোনটা কর্মকারক বা কোনটা সম্বোধন সূচক, এটা আগে পিছের বিভিন্ন শব্দের সাথে মিলে জের জবর পেশটা চেঞ্জ হয়ে যায়। জি, আর কিছুই না, এটি আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ বেরোতে হলো আহাব্বা, সে ভালোবেসেছে, ইউহিব্বু, সে ভালোবাসে বা বাসবে। এই যে এই শব্দটা কোথেকে আসলে একটু খেয়াল করেন। আতাম্মা, সে পূর্ণ করেছে, ইউতিম্মু, সে পূর্ণ করে বা করবে। এখানে যদি পিছনে আসে, তা মানে তুমি, এই তা মানে তুমি, খেয়াল করেন। তা আতাম্মা, সে পূর্ণ করেছে, আতাম্মু, তারা করেছে। এখানে এই যে আমি তুমি সে যখনই আসে, তখন এই যে আপনার তাসদিদের উপরে যে থাকে, এই যে এটা ভেঙে যায়, ভেঙে দিয়ে ডাবল মিম হয়ে যাবে। তা আতমামতু, আতমামতু, আমি পূর্ণ করেছি, আতমামতা, তুমি, আতমামনা, আমরা। ক্লিয়ার? আতমামতু, তোমরা। এখানে যদি ইন মানে যদি, কন্ডিশনাল আছে বিধায় এখানে অতীতকালের ভার্ব
কিন্তু অর্থটা হবে বর্তমান ভবিষ্যৎকালের, কন্ডিশনাল যাতে, মনে আছে তো, সে আগের সেই একই নিয়ম। জি, এবার দেখুন প্রিয়তরাম, এই শব্দ পাচ্ছি, সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেবে দিবে, উরিদু এটা তো আমরা পেয়েছি, আগে বলেছি। আশুক্কু, আশুক্কা দেখেন, সাক্কা সে কষ্ট দিয়েছে, ইয়া সুক্কু সে কষ্ট দেয় বা দিবে। তা আশুক্কু আমি কষ্ট দেই, তাসুক্কু তুমি, ইয়া সুক্কু সে, না সুক্কু আমরা। তা আশুক্কু, আশুক্কু আমি কষ্ট দেই, জি ঠিক আছে। তা আশুক্কা হয়ে গেছে, এই সামনে জবরটা চেঞ্জ হয়ে গেল। জি, এবার দেখুন প্রিয়তরাম, ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। এই দেখেন তাজিদু, তো ওয়াজাদা সে পেয়েছে, এখন বর্তমানে চলে আসে। ইয়াজিদু সে পায়, আজিদু আমি পাই, তাজিদু তুমি পাও। তো তাজিদু তুমি পাবে, তাজিদু সা তাজিদু নি শীঘ্রই তুমি পাবে, নি মানে আমার বা আমাকে, ক্লিয়ার, শীঘ্রই তুমি আমাকে পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তরাম, যে শব্দগুলো হলো কাদাইতু, কাদাইতু খেয়াল করেন, কিন্তু 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা, হাদা সে হেদায়ত করেছে, ইহাদি সে হেদায়ত করে বা করবে, কদা সে সম্পন্ন করেছে বা পূর্ণ করেছে বা পূরণ করেছে, ইয়াকদি সে পূর্ণ করে বা করবে। তো কদা সে করেছে, অতীতকাল দেখেন যেহেতু পিছনে আসছে, আমি বাম পাশে চলে যাব। কদা সে পূর্ণ করেছে, কদু তারা পূর্ণ করেছে, কদাইতু আমি পূর্ণ করেছি। এই যে কদাইতু আমি পূর্ণ করেছি, অতীতকাল, কিন্তু সামনে কন্ডিশনাল আছে, এই যে আইয়ামা, আইয়ামা যেটি এটা কন্ডিশনাল জাতীয় ভাব, এই জন্য অতীতকালের ভাবের সাথে এই জন্য বর্তমানকাল প্রকাশ পেয়েছে। যে কদাইতু আমি পূর্ণ করি, কদাইতা তুমি, কদাই না আমরা, কদাইতু তোমরা, ক্লিয়ার। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন একদম ভেরি কমন, আমরা সবাই জানি, নাকুলু কোথেকে আসলো, কি 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে পাই, কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, ইয়াকুলু সে বলে, তা আমি বলি আকুলু, তুমি বলো তাকুলু, সে বলে ইয়াকুলু, আমরা বলি নাকুলু। তা আমরা যে কথা বলছি আপনি আর আমি এর সাক্ষী হলেন ওয়াকিলা আল্লাহ। জি, এবার দেখুন প্রিয়তরাম, এখানে দিলাম না কদা, কদা মানে সে পূর্ণ করলো, অতীতকাল, কদা সে পূর্ণ করলো, ইয়াকদি সে পূর্ণ করে বা করবে, কি সারা, সারা সে যাত্রা করলো, সারা কোথায় আসলো ভাই বলেন তো, সারা সে যাত্রা করলো, তো কলা সে বলল, আর ইয়াকুলু সে বলে বা বলবে, সারা সে যাত্রা করলো, ইয়াসুরু সে যাত্রা করে বা করবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যখন বিবেচনা একটা খেয়াল করেন, সুন্দর একটা শব্দ পেলাম, ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই, যেমন আমানা সে বিশ্বাস করেছে, ইউকমিনু সে বিশ্বাস করে বা করবে। তো আনাসা মিল আছে না ভাই, আনাসা সে দেখতে পেল, আর সে দেখতে পায় বা পাবে, সে দেখতে পায় বা পাবে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, এখানে দেখুন প্রিয় মোহতরাম, কুসু তোমরা অপেক্ষা করো, কুসু তোমরা অপেক্ষা করো, যেখানে এখানে উংসুর তুমি সাহায্য করো, উংসুরু তোমরা সাহায্য করো। প্রিয় মোহতরাম, এবারে আপনাদের বলতে হবে যে সে অপেক্ষা করেছে, সে অপেক্ষা করেছে এটা কি হবে, সে অপেক্ষা করেছে এটা কি হবে, দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। জি, এবার দেখুন প্রিয় মোহতরাম, আবার দেখেন, আনাস্তু আমি দেখতে পেয়েছি, আনাস্তু তু মানে কি আমি, আমি দেখতে পেয়েছি, আনাস্তু, আনাস্তা তুমি দেখতে পেয়েছো, আনাস না আমরা দেখতে পেয়েছি, আনাস্তুম তোমরা দেখতে পেয়েছো, ক্লিয়ার। জি, আর এইটা আপনারা অনেকেই জানেন, যেমন আতিকুম আমি আনতে পারি তোমাদের জন্য, যেমন আতা সে এনেছে, ইয়াতি সে আনে বা আনবে, তা আতি আমি আনবো, তাতি তুমি আনবে, ইয়াতি সে, নাতি আমরা, তা আতি আমি আনবো, কুম মানে তোমাদের, আমি তোমাদের জন্য আনবো বা তোমাদের জন্য আনতে পারি, ক্লিয়ার। জি, এরপর দেখুন প্রিয় মোহতরাম, ইস্তাফা, ইস্তাফা মানে মনোনীত করা, ইস্তফা সে মনোনীত করেছে, ক্রিয়া 7 নম্বর ফর্মে, ইয়াস্তাফি সে মনোনীত করে বা করবে, ইয়াস্তাফি। তাহলে দেখেন এটা কি হতে পারে, খেয়াল করেন, এখানে হবে ইস্তলা সে আগুন পোহায়েছে,
ইয়াস্তলি সে আগুন পোহায় বা পোহাবে, আস্তলি আমি, তাস্তলি তুমি, আর তাস্তলুনা তোমরা আগুন পোহাবা, তা প্লাস বা প্লাস উনা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।